দিকে আমরা নজর রাখবো। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্য সরকারের। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। ইডির দাবিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ সংশ্লিষ্ট সব পক্ষকে। বুধবার ইডির দাবিকে মান্যতা দেয় কলকাতা হাইকোর্ট। যে খবর আমরা জানি, এবার শীর্ষ আদালতেও মান্যতা পেল ইডির দাবি। যে বড় ব্রেকিং এর দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, যেখানে জানাবো হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের, যেখানে ইডির দাবিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ সংশ্লিষ্ট সব পক্ষকে। বুধবার ইডির দাবিকে মান্যতা দেয় কলকাতা হাইকোর্ট। আমরা জানি, সেই খবর আপনাদের দেখানো হয়েছে। এরপর আজ শীর্ষ আদালতেও মান্যতা পেল ইডি। যে খবর আপনাদের জানাচ্ছি, যে ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে ইডির দাবিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার নোটিশ ইস্যু। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হবে। 2 সপ্তাহের মধ্যে হলফনামা পেশের নির্দেশ সংশ্লিষ্ট সব পক্ষকে। পাশাপাশি আপনাদের জানাবো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্যের এজেন্সি কি হস্তক্ষেপ করতে পারে। ইডির তল্লাশিতে পুলিশের হস্তক্ষেপ গুরুতর প্রশ্ন তুলছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে তদন্ত করতে পারে তা দেখতে হবে। দেশে যাতে আইনের ব্যবস্থা বজায় থাকে তা দেখতে হবে। উপযুক্ত তথ্য অনুমতি নিয়ে তদন্তে গেলে তা নিয়ে প্রশ্ন তোলার জায়গায় থাকে না। দলের কাজ অজুহাত দিয়ে কেন্দ্রীয় তদন্ত আটকে দেওয়া যাবে না। কোনো অপরাধী যেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আড়ালে গা ঢাকা না দেয়। এই মামলায় বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে। মীমাংসা প্রয়োজন। মীমাংসা না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বিষয়টিকে হালকাভাবে নিলে অন্য রাজ্যেও আইন না মানার প্রবণতা দেখা দিতে পারে। যে অবজারভেশন দেওয়া হয়েছে ইতিমধ্যে দাঁড়িয়ে, যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে রাজ্যের এজেন্সি কি হস্তক্ষেপ করতে পারে। ইডির তল্লাশিতে পুলিশের হস্তক্ষেপ গুরুতর প্রশ্ন তুলছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে তা দেখতে হবে। দেশে যাতে আইনের ব্যবস্থা বজায় থাকে তা দেখতে হবে। উপযুক্ত তথ্য অনুমতি নিয়ে তদন্তে গেলে তা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা থাকে না। দলের কাজ অজুহাত নিয়ে কেন্দ্রীয় তদন্ত আটকে দেওয়া যাবে না, এমনটাই অবজারভেশন দেওয়া হয়েছে। আপনাদের আরো একটি জানাবো, যেখানে অন্তর্বর্তী নির্দেশের কথা বলা হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে যেখানে বলা হয়েছে সব নথি এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত সব নথি সংরক্ষণ করতে হবে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করতে হবে। ইডির বিরুদ্ধে পুলিশের করা 4টি এফআইআর স্থগিতাদেশ। মামলার পরবর্তী শুনানি